মশার কামড়ে ডেঙ্গুর প্রবণতা বর্তমান সময়ে আমাদের জন্য একটি আতঙ্কের নাম। অনেক শিশুও মারা গেছে এবছর মশার কামড়ে ডেঙ্গুতে। ডেঙ্গুর বর্তমান প্রেক্ষাপটটা কি? আপনি তো নিয়মিত দেখছেন রোগী ভর্তি হচ্ছে, কোন বয়সী শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে? আচ্ছা, এটা আমি হসপিটাল বেজে যেগুলো দেখেছি, একটা বয়স হচ্ছে 1 বছর থেকে 5 বছর এই ধরনের পেশেন্ট বেশি পায়, আবার 5 থেকে 12 এই ধরনের পাচ্ছি। আবার খুব ছোট যেগুলো মানে বিলো 1 ইয়ার, 1 বছরের নিচে, যেমন 6 থেকে 1 বছর, এদের সংখ্যা একটু কম, তারপর আমরা পাই। কিন্তু সবচেয়ে বেশি 5 থেকে 12 এই এইজটা বেশি ভার্নারেবল, কারণ এর স্কুল গোয়িং। স্কুলে তো আসলে বেশিরভাগ মশা বা মশা নিধন কর্মসূচি সবাই পালন করে কিনা ঠিক মতো বা মেনটেন করে কিনা আমরা তো আসলে বুঝতে পারি না। স্কুল থেকেই মেনলি ডেঙ্গুটা মানে তাদের আক্রান্ত হচ্ছে, তারা আমার কাছে মনে হয়েছে হিস্ট্রি বা প্রেক্ষাপট। আরেকটা হচ্ছে কিছু কিছু জোন মানে এরিয়া, যেমন কিছু কিছু জোনকে গভর্নমেন্ট একসময় ওই রেড জোন ঘোষণা করেছে। যেমন কিছু কিছু এরিয়া আছে, যেমন খিলগা, বাসাবো, মাদারটেক, শান্তিবাগ, মালিবাগ, এই জোনগুলো থেকে আমরা বেশি রুগী পাচ্ছি। এই ধরনের পেশেন্টগুলো হসপিটালে বেশি অ্যাডমিটেবল হচ্ছে। আরেকটা হচ্ছে উত্তরা সাইডের কিছু জোন আছে এরকম। আরেকটা গ্রুপ হচ্ছে ঢাকার বাইরে থেকে আসছে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে। সাধারণত ডেঙ্গু রেফারেল রোগী ঢাকার বাইরে যেগুলো আসছে সেগুলো কিন্তু কমপ্লিকেটেড ডেঙ্গু। আচ্ছা। আর আমরা যেগুলো পাচ্ছি এগুলো সাধারণত একটু খারাপ হয়ে ভর্তি হচ্ছে, যেগুলো আপনার নর্মাল কনজারভেটিভে ভালো হয়ে যাচ্ছে সেরকম। আমরা তো আসলে ডেঙ্গুটাকে ভাগ করেছি গ্রুপ এ, বি, সি, এই ধরনের ক্রিটিক্যাল ফেজগুলোকে। গ্রুপ এতে তো সেরকম খারাপ হয় না, জাস্ট কনজারভেটিভে ভালো হয়, একটু মনিটরিং করতে হয়, ভালো করে খাওয়া দাওয়া করতে হয়, প্রেশারটা মনিটর করা, প্লেটলেট, সিবিসি এগুলো দেখা, মোটামুটি ভালো হয়ে যায়। কিন্তু গ্রুপ বিতে সাধারণত দেখা যায় যেসব বাচ্চা বমি করছে, পেট ব্যথা হচ্ছে, পেটে পানি চলে আসছে, লাংসে পানি আসে, কাশি কমপ্লেন করছে, তারপরে আউটপুট পেশাবের পরিমাণটা কমে যাচ্ছে, সেই বাচ্চাগুলো কিন্তু অবশ্যই ডেঙ্গুতে ভর্তি করতে হবে।